আর আজকে রাত্রের বেলায় আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, মানে কন্টেন্ট পেয়েছি তাই ভিডিও নিয়ে চলে এসেছি। জানি না আগামীকাল কি হবে, আগামীকাল আদৌ ভিডিও দিতে পারবো কিনা সত্যি সন্দেহ আছে। আগামীকাল অবশ্যই করে বাপের বাড়ি যেতে হবে। ভাই আমার খুব রেগে যাচ্ছে যে দিদি কেন আসছে না। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে সুতপা, হ্যাঁ সুতপাকে নিয়ে কিছু কথা আমার বলতে আসতে হলো। আজকে সুতপা ভিডিওতে, মানে ওর ওই ব্লগিং ভিডিওতে কিছু কিছু কথাও বলেছে। যাই হোক, সেই সম্পর্কিত আমি আজকে কিছুটা হলেও ওকে নিয়ে বিশ্লেষণ করব। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামুনের মনের কথাতে তোমাদেরকে সকলকে সুস্বাগতম। দেখো, আমরা এই যে মেয়েরা ছোটবেলা থেকে, বিশেষ করে আমার ক্ষেত্রে যে সমস্ত ফিলিংস ছিল, ছোটবেলা থেকেই মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। এই রকম শ্বশুরবাড়ি হবে, এই রকম আমার হাজবেন্ড হবে, এই রকম দেখতে হবে, এই রকম স্মার্ট হবে, এই রকম গান জানবে, এই রকম কবিতা আবৃত্তি করবে। হ্যাঁ, মাঝে মাঝে আমি তার সাথে ইংলিশে কনভারসেশন করব, এরকম মনের মধ্যে প্রচুর 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 আশা আকাঙ্ক্ষা আমার ছিল। হ্যাঁ, আর একটা সবচেয়ে বড় আমার একটা ক্রাইটেরিয়া ছিল, আমি হচ্ছি মানে কি বলবো 5 ফুট 1 ইঞ্চি। আর আমার মনের মধ্যে একটাই ছিল, এটাই যে আমার বর কিন্তু খুব লম্বা হতে হবে। হ্যাঁ, এটা আমার খুব ক্রাইটেরিয়া ছিল। হ্যাঁ, যাই হোক, তো জীবনে মানে আজকে এই জায়গায় এসে উপলব্ধি যেগুলো করলাম, যত বছরই সংসার হোক না কেন, জীবনে সবকিছু সত্যি পাওয়া যায় না। না, জীবনে সবকিছু পাওয়া যায় না, অনেক কিছুই অপূর্ণ থেকে যায়। বিশেষ করে সবার জীবনে, মেয়ে হোক কি ছেলে হোক, সবার জীবনেই অনেক কিছু অপূর্ণ থেকে যায়। তো অনেকেই কি করে, যে অপূর্ণতা থাকে সে অপূর্ণতার জায়গাগুলোকে তারা আবার পূর্ণ করার চেষ্টা করে। হ্যাঁ, বিয়ের পরেও তারা পূর্ণ করার চেষ্টা করে। তাদের মনের মধ্যে যেরকম স্বামী চেয়েছিল, যেই রকম ভাবে কোনো স্বামী হয়তো বা বউ চেয়েছিল, সেই রকম হয়তো পায়নি, মানসিক দিক দিয়ে হয়তো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বা তাকে দেখেই হয়তো পছন্দ হচ্ছে না, এরকম অনেকের হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, অনেক সময় সেই জিনিসগুলো যদি মনের মধ্যে না পূরণ হয় না, তখন তারা কি করে অন্যদিকে যায়। এখন দেখুন, এই যে আমাদের মনটাকে কিন্তু আমাদের কন্ট্রোল করা প্রচন্ড প্রচন্ড পরিমাণে দরকার। আমরা যদি এই মনটাকে যদি কন্ট্রোল করতে না পারি, তখনই কি হয়ে যাব বলুন তো? আমরা তখন পাগল হয়ে যাব। মানে আমাদের ধাবিত হতে হবে মনের দিকে। মন যেভাবে আমাদের চালাবে, আমাদেরও সেইভাবেই পরিচালিত হতে হবে। কিন্তু না, আমাদের তো সেটা করলে চলবে না। আমরা আমাদের মনের দ্বারা পরিচালিত হতে পারি না। পারি কি না? মনের দ্বারা আমরা পরিচালিত হতে পারি না। আমার এখন মনে হচ্ছে যে আমি এখন চাঁদ চাই, তো আমি চাঁদ চাইলে কি চাঁদ পাবো না? তো আমাদের সেই জায়গাটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। অনেকের মধ্যে এই কন্ট্রোলিং পাওয়ার থাকে না, যার জন্য কি হয়, তারা মানে ভাটকে এদিকে ওদিকে সেদিকে তারা চলে যায়, মানে ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে। এবার ডিস্ট্র্যাক্ট হয়ে পড়লেই কি হবে, তখন সমাজের চোখে বা আইনের চোখে সেইগুলো কি হয়ে যাবে বলুন তো? সমাজের চোখে অবশ্যই কলঙ্কিত ব্যাপার, আর আইনের চোখে সেটা হবে কি অপরাধ, সেটার খাতায় পড়ে যাব। কিন্তু মনের মধ্যে যেই চাহিদাগুলো ছিল, যে গুপ্ত বাসনাগুলো ছিল, সেইগুলো যার যার পূরণ না হয়, সে কিন্তু সেইগুলোর দিকে ধাবিত হতেই থাকে। এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, তাহলে কি তোমারও এরকম? না, ব্যাপারটা সেরকম নয়। আমার ক্ষেত্রে আমি নিজেকে প্রচন্ড পরিমাণে কন্ট্রোল করতে পারি। এবার বলছি কি ব্যাপার নিয়ে। আমি কিন্তু প্রচন্ড পরিমাণে পান খেতে ভালোবাসি, এটা কিন্তু একদম সত্যি কথা, একদম জেনুইন কথা, ঠিক আছে? তাও আবার কি, আবার জর্দা দিয়ে। হ্যাঁ, 120 আর 300 যারা খায় জর্দা দিয়ে তারা কিন্তু জানে। আমাকে ডাক্তার কি বলেছে, একদম পান খাওয়া চলবে না, একদম না। তো আমি নিজেকে কি করলাম, মনকে বোঝালাম যে না, আমার এরকম করলে চলবে না। তো
তখন থেকে কি করলাম, নিজের দিক দিয়ে সংযত হওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, স্বামীর দিকেও হ্যাঁ অনেক কিছুই হয়তো তার মধ্যে পাওয়ার চেষ্টা করি, সেগুলো নেই, কিন্তু তাই বলে যে আবার অন্য আর একটা দিকে ডিস্ট্র্যাক্ট হতে হবে এ ধরনের সত্যি মন মানসিকতা কোনোদিনই আসে না, কোনোদিনই আসে না। হ্যাঁ, আমার স্বামীর মানে মধ্যে থেকে আমি চাই যে হ্যাঁ একটু ভালো গান শোনাক আমাকে, কারণ আমি ভীষণ গান শুনতে ভালোবাসি, আমি ছোটবেলায় গান শিখেছিলাম। যাই হোক, আমার ওই ক্লাস মানে 10-এ ওঠার পর থেকে আমার যে হারমোনিয়াম বন্ধ, তো আজও অবধি বন্ধ, এখনো পর্যন্ত। আর হারমোনিয়ামে মানে মানে কি আর বলবো, মুখ হারমোনিয়ামও দেখেনি আমার মুখ, আমিও দেখিনি, সেগুলো বাদ দিন। এই যে আমার হাজবেন্ডের মধ্যে একটু গান করা বলুন বা একটু কবিতা আবৃত্তি, না এগুলো আমি পাই না। তো পাই না, তাতে কি করব? পাই না বলে কি সেই মানুষটাকে আমি ছেড়ে দিয়ে যাব? না, এটা কখনোই হয় না। কারণ আমরা বিশেষ করে মেয়েরা যারা হচ্ছি এই হিন্দু ধর্মের মেয়েরা, আমাদের যেই অনুশাসনের মাধ্যমে আমাদের প্রতিপালন করা হয়েছে, এই প্রতিপালনের মধ্যে এইগুলো আমাদের করা চলে না। তখনই আমাদের লোকে বলবে এই মেয়েটি বেরেল্লাপানা করে, উচ্ছৃঙ্খল, বেপরোয়া, এই ধরনের। তো আমাদের কি করতে হয়, নিজেদেরকে সেই জায়গাটায় সংযত করতে হয়। অনেকে সংযত করতে পারে, তারা বেঁচে যায়, আর অনেকে কি করতে পারে, সংযত করতে পারে না, তারা তখন কি হয়, বদনাম হয়, তাই না? এটা একটা মানে অভিযোজনের তত্ত্ব হিসাবেও আছে, ডারউইন তত্ত্ব। সেই তত্ত্ব অনুযায়ী যারা মানে এই সঙ্গে যুদ্ধ করতে পারে তারা অভিযোজিত হয়ে বেঁচে যাবে, আর যারা না হতে পারবে তারা এক্সটিংক্ট হয়ে যাবে, তার মানে তারা বিলুপ্ত হয়ে যাবে। যাই হোক, এখন এতগুলো জ্ঞানের কথা আমি কেন 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 বললাম? আমি সুতপার মধ্যে সত্যি কথা বলতে অনেক অনেক ভালো গুণ দেখি, অনেক অনেক আমি ভালো গুণ দেখি। হ্যাঁ, সত্যি কথাই। দেখুন, আমি একটা কথাই বলেছি যে হ্যাঁ আমি যেটা ওর মধ্যে সঠিক দেখবো, আমি সেই কথাটাকে সঠিকভাবে তুলে ধরবো, আর আমি যদি দেখি এর মধ্যে একটা নেগেটিভ আছে, আমি সেটাকেও তুলে ধরবো। হ্যাঁ, মেয়েটির মধ্যে সত্যি অনেক গুণ আছে। গুণের মধ্যে প্রথম গুণ কি? প্রথম গুণ হচ্ছে ওর গান। অসম্ভব চমৎকার গান গাইতে পারে, চমৎকার, চমৎকার মানে চমৎকার। ওরকম খালি গলায় অত উঁচু স্কেলে সুরের কিন্তু খুব মানে মাইনিউটলি হয়তো সুর কোনো কোনো জায়গায় হয়তো বা এদিক ওদিক হয়, কিন্তু আমি তো নিজে কিছুটা হলেও গান জানি, তো সুর কিন্তু খুব কম জায়গায় হেলে যায়, মোটামুটি ঠিকই থাকে। তারপরে যেটা আমি বুঝেছি, ও কিন্তু সত্যিই সংসারটাকে ভালোবাসে। না, সংসার যদি না ভালোবাসতো তাহলে অতটাও পরিপাটি করে সংসারের কাজকর্ম সে দেখাতে পারতো না, কখনোই সম্ভব নয়। এবং সে কিন্তু যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কখনোই দেখিনি ওর ঘরটা এলোমেলো, বা ও এলোমেলো করে রেখে দিয়েছে, বা ও নোংরাভাবে সেইগুলোকে জঞ্জাল করে রেখে দিয়েছে, না। তার মানে কি, ও এই সমস্ত জিনিসগুলো পছন্দ করে। এখন ব্যাপার হচ্ছে যেটা, যে ওর মধ্যে না অনেক কিছু সুপ্ত আকাঙ্ক্ষা বলুন, সুপ্ত চাহিদা বলুন, এইগুলো রয়েছে। সত্যি তো একটি মেয়ে, সে বাংলায় অনার্স নিয়ে পাশ করা, বিশেষ করে MA করা মেয়ে, তো একদম মানে তুচ্ছ তাচ্ছিল্য করার জায়গা নেই যে সে সত্যিই শিক্ষিতা মেয়ে, সত্যিই শিক্ষিতা। হ্যাঁ, এখন ইংরাজির কনসেপ্ট অনেকের মধ্যে ক্লিয়ার থাকে, অনেকে সঠিকভাবে বলতে পারে, বোঝাতে পারে, সেক্ষেত্রে সে অনেকেরই অসুবিধা থাকতে পারে। আমি কি পুরোটা জানি না? আমি সত্যিই কিছু জানি না, আমি একটা মূর্খ, আমি নিজেই মনে করি সেই জায়গাটা। যাই হোক, সেইগুলো। এবং আমি দক্ষিণেশ্বরে যা দেখেছি, অপরূপ ফর্সা, ফর্সা মানে অপরূপ ফর্সা। ও যদি একটু হেলদি হতো তাহলে ওর ওই যেই জায়গাগুলো মানে কি বলবো চেপে গেছে, যে জায়গাগুলো লোকে ওকে বলে ঘোড়ার মতো, তাহলে কিন্তু এইরকম লাগতো না। এবং যথেষ্ট একটা লম্বা সুন্দর একটা ফিগার, মানে টল একটা ফিগার, আর সুন্দরভাবে সে কিন্তু মানে যথেষ্ট পরিমাণে রঙের আলো রানী। কোনো নায়িকার থেকে কিন্তু কিছু অংশে কম যায় না। তো আজকে এই মেয়েটি এমন একটি ঘরে ওর বিয়ে হয়েছে, যেই ঘরে সত্যি ওর স্বামীর যে রোজগার বা ওর অনুযায়ী যে স্বামী, মানে ওর মনের মতো অনুযায়ী যে স্বামী, ও কিন্তু সত্যি পায়নি। কেন বলছি? ও যদি সেই জায়গাটাকে যদি পেত, তাহলে ও মনে হয় না কোনোদিন এইভাবে কথাটা বলতে পারতো যে আমার তো স্বামীর দ্বারা পয়সায় জল গরম হয় না।
এই যে কথাটা, আমার স্বামীর পয়সায় জল গরম হয় না বলে আমাকে ইউটিউব করতে হয়, ও কিন্তু এখানটায় কি করতে চেয়েছে, ইউটিউবটাকে বড় করে দেখানোর চেষ্টা করেছে যে হ্যাঁ ওর এখানে ইনকাম করতে হবে, কারণ ওর স্বামী সেই জায়গাটা পরিপূর্ণ অতটাও করতে পারছে না। কিন্তু ও এটা ভেবে দেখেনি যে এই কথাটা বলার সাথে সাথে তার কতটা নেগেটিভ প্রভাব ওর জীবনে আসতে পারে। যাই হোক, ও এই জিনিসটা আমি দেখেছি, ও কোনো ছেলের ক্ষেত্রে ওর রাফ অ্যান্ড টাফ স্মার্ট মানে বেশ হ্যান্ডসাম এইরকম ছেলে পছন্দ করে, কিন্তু ওর বর কিন্তু সেই জায়গায় অতটাও ফুলফিল করতে পারে না, এটা আমরা সবাই জানি। এবং ওর বর ও যতটা কোয়ালিফাইড বা ও যতটা সংগ্রামী বা ও যতটা ফেস করতে পারে কোনো একটা বিপদের মধ্যে দিয়ে, যাই হোক যেভাবেই হোক, সে কেস কামারিতেই হোক বা যে কোনো একটা সমস্যা আসুক না কেন, ওর বর কিন্তু সেই জায়গাটা মোটেই সেই ততটা নয়। এবার ও যেই জায়গাগুলো চেয়েছিল, ও চেয়েছিল ওর হাজবেন্ডের মধ্যে এমন একটা থাকবে জিনিস, এমন পাওয়ার থাকবে যেটা দ্বারা ও রেগুলেটেড হবে, ওকে রেগুলেট করবে, কিন্তু ও সেই জায়গায় কি হয়েছে, অক্ষম হয়েছে। ও বরঞ্চ ওর স্বামীকে রেগুলেট করতে হয়, মানে ওর স্বামী ওর ওপরে ডিপেন্ডেন্ট, ওর স্বামীকে ওর স্বামী ওর ওপরে ডিপেন্ড করতে হয়, ওর কিন্তু করতে হয় না। এই যে ব্যাপারগুলো, তারপরে হচ্ছে যে ওর যেটা চেয়েছিল যে হ্যাঁ ওর বড়লোক বাড়ি হবে বা সেই ক্ষেত্রে ওর টাকা পয়সাও বিশাল পরিমাণে থাকবে, হ্যাঁ ওর সমস্ত কিছুই দিক দিয়ে পরিপূর্ণ থাকবে, যেটা ওর সমসাময়িক মেয়েদের যেইগুলো থাকে ওর সেইগুলোর নেই। এখন সেইগুলো না থাকার ফলে কি হয়েছে, ও যে মানুষটাকে পেয়েছে, যার সঙ্গে ও কথা বলেছে, যে ওকে কিছুটা হলেও ভরসা দিয়েছে, আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি, এইরকম করে ও কি করেছে, ওর মনের যে সমস্ত সুপ্ত ব্যাপারগুলো রয়েছে ও কিন্তু সেই জায়গাগুলো তার কাছে বা তাদের কাছে ও কিন্তু ব্যক্ত করে দিয়েছে। কারণ আপনারা একটা জিনিস দেখবেন, ও কিন্তু দুদিন আগে একটা কমিউনিটি পোস্টে দিয়েছিল ওর পাশে কেউ নেই, ওর কাছে ছায়া, এবং সেইগুলো কিন্তু মানে যে কোনো সময় পাশ থেকে চলে যেতে চায়। তার মানে ব্যাপারটা হচ্ছে ও কোনো একটা এইরকম ব্যাপার যে ও কোনো একটা কাউকে ও আঁকড়ে ধরতে চেয়েছে, কিন্তু ওর মনের মধ্যে যে ফিলিংস বা ওর মনের মধ্যে যে সমস্ত চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো ছিল সেইগুলো কিন্তু ও কোনোদিনই পরিপূর্ণ করতে পারেনি। ও সেই জন্য বিভিন্ন মানুষকে ও সেই যে যাদের মধ্যে দেখেছে ও তাদের কাছেই কিন্তু ও ধরতে চেয়েছে। এই যে আজকে এই ইসের কথা বলা হয়, মর্কটের কথা বলা হয়, যাই হোক ওকে মর্কট না বলে আমি বলি মেল ক্রিয়েটার যে আছে, এর সাথে অনেক কথা বলেছে, কথোপকথন চলেছে, এবং তার প্রতি সুতপা অনেক কনসার্ন দেখিয়েছে। হ্যাঁ ভগবান জানে আমি কতটা চিন্তা করি, আমি মূর্খ, তোমার সঙ্গে দেখা হলে সেইগুলো বোঝাবো। কেন বলেছে বলুন তো এই জায়গাগুলো? কারণ ওই যে মেল ক্যারেক্টারটা আছে তার মধ্যে ওর যে সুপ্ত যে চাপা যে বাসনাগুলো ছিল, যে এই রকম একটা ছেলে হবে যে তাকে এই রকম ভাবে ভালোবাসবে, তার মধ্যে রাফ অ্যান্ড টাফ ব্যাপারটা থাকবে, সে প্রোটেক্ট করবে, এই ব্যাপারগুলোর কিছুটা হলেও ও ওর মধ্যে পেয়েছিল। তার জন্য ও কিন্তু অনেক কথাই, মনের অনেক কথাই ওর সঙ্গে শেয়ার করেছে। হ্যাঁ এখন কথা হচ্ছে যে যেগুলো বলেছে তার থেকে অপব্যাখ্যাও ওর এগেনস্টে অনেক কিছু হয়েছে, যেটা আমি বুঝি। কারণ ওই যে পুরুষটি আছে সে তিল থেকে তাল করতে একদম ওস্তাদ, তিল থেকে তাল করতে ওই মালটা একদম ওস্তাদ। আমি ওকে ফোন করে বললাম আমার ফোনে ভাই এইরকম একটা হচ্ছে, সেটিংসের প্রবলেম হচ্ছে, তুমি কি একটু দেখে দেবে? ও আমাকে বলল কি যে আপনি চলে আসুন। হ্যাঁ ও আপনি করেই বলতো, আপনি করে বলে তারপরে লোকের পিছন মারতো। যাই হোক আপনি চলে আসুন যাদবপুরে, তো আমি আপনারটা ঠিক করে দেবো। আচ্ছা আমার বরকে বললাম বাপরে বাপ, সে তো বললো কোনো জায়গায় যাওয়া হবে না, একদম পরিষ্কার ভাবে। তো যাই হোক আমি কিন্তু ওকে এই কথাটা বলেছিলাম। আর ও মানে এই যে মেল ক্রিয়েটারটা আছে সে কিভাবে ব্যাখ্যাটা দিল, সে ব্যাখ্যাটা দিল আমি নাকি ওকে রাত্রে ফোন করেছি। মানে আমার যে কি বলবো, মানে কি যে ও বোঝাতে চাইলো যে আমার এতটাই চুলকানি যে আমি ওকে রাতের বেলা ফোন করেছি। কি মানে রাতের বেলা ফোন করি কি বোঝাতে চেয়েছি? আমার ফোনটা খারাপ, মানে ফোনটার মাধ্যমে কি অন্য কিছু করতে চেয়েছি? মানে কি বলবো, মানে নোংরা থেকে নোংরা মানসিকতা। আমার এই ধরনের, সত্যি কথা বলতে আমি এই ধরনের মানে পুরুষ বলুন মহিলা বলুন আমি পছন্দ করি না। আমার মধ্যে এসব নোংরামি পানা কথাবার্তা বলাটাও আমার সহ্য হয় না। আমি প্রচন্ড পরিমাণে সোজা সাপটা স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলতে ভালোবাসি। যাই হোক এবার এই ব্যাপারগুলোতে কি হয়েছে,
হ্যাঁ, কোথাও কিছু কিছু সময় সুতপাও ভাবনার মধ্যে প্রবাহিত হয়েছে, যেইভাবে ওকে ভাবিয়েছে। দেখুন, এখানে কিন্তু মেল ক্রিয়েটারের ওখানটায় যে চ্যাটিংটা ছিল সেখানে কিন্তু ব্লক করে দিয়েছিল। তাহলে যাকে আমি ব্লক করব তাকে আমি কেন আনব্লক করব? আমি ব্লক করছি মানে তার দ্বারা আমি ইরিটেটেড হচ্ছি, আমার অস্বস্তি লাগছে, তাকে আমার পছন্দ নয়, তাকে আমার ভালো লাগছে না, তার জন্য চলো আমি ব্লক করে দিলাম, চলো আমি তাকে ব্লক করে দিলাম। এ তো আমার ঘরের লোক নয় যে আমার স্বামীর সাথে বা আমার বউয়ের সাথে ঝগড়া হলো, চলো তোমাকে এখন ব্লক করলাম, কালকে আবার ব্লক খুলে দিলাম। কিন্তু এ তো আলাদা। তাকে আবার কি করেছে, তার পরের বা পরের মাসে আবার আনব্লক করেছে। এবার সুতপাও দেখেছে ওকে আনব্লক করেছে বা অমুক করেছে, আবার কথাবার্তা শুরু করেছে, আবার অমুক করেছে। যাই হোক, আমি সুতপার যে দোষ নেই সেটার কথা আমি বলছি না। হ্যাঁ, সুতপারও দোষ ছিল ওকে বিশ্বাস করাটা, যে বিশ্বাসের জায়গাটা নিয়ে ও খেলেছে, এবং ও সেখানে ইমোশনালি ভাবে ও কি করে হয়েছে, তার দ্বারা প্রভাবিত হয়ে সে কি করেছে, ওই জায়গাটা ওর সঙ্গে শেয়ার করেছে। যেইগুলো এখন ওর এগেনস্টে, যেইগুলো এখন ওগুলো তুলে ধরা হচ্ছে। এবার আপনারা বলবেন, হ্যাঁ তুমি তো এই ব্যাপারটা ক্লিয়ার করলে, তাহলে এবার বলো যে ব্যাপারগুলো যে ও করেছে, যেমন ও মদ খাওয়ার ব্যাপারটা, এই যে মদ খাওয়ার ব্যাপারটা বলো, বা ওর বরকে ছেড়ে আসার বেলা, এইগুলো তো তুমি কি বলবে? দেখুন, একজন যে পাবে যাচ্ছে সে বলছে যে আমি ওখানে গিয়ে মদ খাইনি, এটা আমার বিশ্বাস হলো না। না, এটা আমার সুতপা, আমি সত্যি বলছি, এটা আমি বিশ্বাস করলাম না। কারণ বিড়াল বলে মাছ খাবো না। বিড়াল যদি মাছ দেখেও মাছ না খায় তাহলে মাছ, এটা সত্যি অস্বীকার, মানে এটা একটা কি বলবো, একটা অন্য কিছু ভুলভাল তথ্য পরিবেশন করা হবে। হ্যাঁ, সুতপা মদ খেতে পছন্দ করে না, যদি না পছন্দ করতো, কে মদ খেয়ে চোখ লাল করেছে কিনা তাহলেও জানতো না, আমি ছেড়ে দিলাম। দেখুন, কারোর মধ্যে যদি এটা একটা ইচ্ছাই থাকে, তাকে এইভাবে আমি আনতে পারি না। হ্যাঁ, যেটা ওর ভুল হয়েছে সেটা হচ্ছে কি, ও ওর ফ্ল্যাটে বসে ওই জিনিসটা নিয়ে এসেছে। হ্যাঁ, হয়তো বা ওর এটা খাওয়ার পছন্দ রয়েছে, ইচ্ছা আছে, বা ও খেয়েছে, যেটা ও শ্বশুর বাড়িতে পায়নি, যেটা ও পরিষ্কার ও শ্বশুর বাড়িতে পায়নি, সেই মনের ইচ্ছাটা ওর বোনেরা জানে, হ্যাঁ ওর বাড়ির লোকেরা হয়তো জানে, তার জন্য ও সেই জায়গাটা খেয়েছে। আমি জানি না ও ইচ্ছাকৃত করেছে বা অনিচ্ছাকৃত ভাবে ওই জায়গায় ওই 750 ml এর ওটা কি বলে জানি না বাবা, কি বোতল বলে সত্যি জানি না, যাই হোক, তো ওটা ও রেখেছিল, যেটা ও ভুল করেছিল, পরবর্তীকালে ও কেটে দিয়েছে। তো কথা হচ্ছে, ওর মনের মধ্যে সেই ইচ্ছাটা রয়েছে, যে ইচ্ছাটা ও সেইভাবে পূরণ করতে পারেনি, আজকেও সেই জায়গাটা পূরণ করছে, আজকেও সেই জায়গাটা পূরণ করছে। দেখুন, আমি যতদূর শুনেছি, একবার একটা ঘটনা বলি, এটা মনে হয় মোটামুটি সবাই জানেন। এই যে আমাদের যিনি, এক সেকেন্ড, বিধানচন্দ্র রায় একবার একজন প্রেগনেন্ট মহিলাকে দেখতে গেলেন। হ্যাঁ, তো সেই প্রেগনেন্সি অবস্থায় তার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ হচ্ছে, সে কিছু খেতে পাচ্ছে না, ঘুমাতে পারছে না, এরকম কিছু সামহাও প্রবলেম হচ্ছে। উনি বুঝতে পারলেন যে ওর সিগারেটের প্রতি একটা আকর্ষণ রয়েছে, ওকে বললেন তুমি সিগারেটটা খাও, এবং সিগারেট খাওয়ার পরে কি হয়ে গেল, ওর শরীরের মধ্যে আলাদাই একটা মানে রিফ্রেশনেস কাজ করলো, বা একটা তরতাজা ভাব কাজ করলো। তো সুতপার ক্ষেত্রেও এইটা। তো আমার কথা হচ্ছে, এইগুলোকে বিশাল পরিমাণে হাইলাইট করার তো কোনো মানেই হয় না। হ্যাঁ, এবার বলবেন যে সুতপা তো বলেছে, হ্যাঁ সুতপা বলেছে, সুতপা ভুল করেছে, সুতপাও করেছে অতীতে, কিন্তু এই বারংবার ও বারে যাচ্ছে, অমুক করছে, ও মদ খাচ্ছে, এই ব্যাপারগুলো তুলে তুলে এনে এই ছোট করার ব্যাপারটা, এটা আমার ঠিকঠাক পছন্দ হচ্ছে না, এবং সত্যি কথা বলতে আমার ভালো লাগছে না। যে ব্যাপারটা একবারও করে ফেলেছে, চলো সেই ব্যাপারটাকে নিয়ে খুঁচিয়ে 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 তার রক্ত মাংস বের করে দেওয়া, এটা আমার সিরিয়াসলি আমার পছন্দ নয়। তার জন্য আমি সত্যি এই ব্যাপারটাকে, আমি যারাই করছে এই ব্যাপারটাকে সত্যি আমি পছন্দ করছি না। আচ্ছা, ওর বরের নাম ও সেভ করে রেখেছে হচ্ছে কি, বাবু ভোডা, তাই তো? সেখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই, মানে আমার এত বিচ্ছিরি লাগছে, ভোদাই, ভোদা, বাবু ভোদা, এগুলো তো বলে বলে দরকার নেই না। আরে ভাই রে ভাই, কেউ ভালোবেসে যদি তার বরের নামটা ওইভাবে সেভ করে রাখে, সেটাকে কি বিকৃত করে করে এইভাবে মার্কেটে প্রকাশ করতে হবে? ওর বরকে অল টাইম বলা হয় ভেরু। দেখুন, কথা হচ্ছে যে ওর বর এমন একটি মানুষ যাকে আমি বুঝেছি, সে সবসময় তার বউকে খুশি রাখার চেষ্টা করে, বউকে ভালো রাখার চেষ্টা করে।
প্রচন্ড পরিমাণে বউকে ভালোবাসে। তো সেক্ষেত্রে বউকে ভালোবেসে যদি সে বউয়ের কথা মতো সবকিছু মেনে নেয়, তো আপনারা কি সবসময় ওকে মানে ওনাকে ভেরু 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 বলবেন? আর তার বউয়েরই বা কিরকম লাগে সেই কথাটা শুনতে? আজকে যদি আপনাদের বরে যারা বলছেন, আমি কিন্তু কোনোদিন এই কথাটা বলিনি, আমি দাদা বলেই বলি, যাই হোক, তো এই জায়গা যদি আপনাদের কিছু বলা হতো এইভাবে শব্দগুলো, সেটা কি আপনাদের ভালো লাগতো? এবার আসি ওর বরের যে ব্যাপারটা। হ্যাঁ, ও আমাদের কাছে এসে যে ব্যাপারটা বলছে, ওর বরের ওই ভিডিও নিয়ে ও ক্ল্যারিফিকেশন কিছুটা হয়েছে, আজকে আমাদের কাছে দিয়েছে। ও ক্ল্যারিফিকেশন হিসাবে দিয়েছে ওর বর ওই চ্যানেল থেকে যে ভিডিও করেছে তাতেই শক, কারণ যেই লোকটাকে বারংবার ভিডিও করার কথা বলা হয়েছিল সে ভিডিও করেনি বলে ও শক। এখন কথা হচ্ছে, দেখুন, এরা যে পরিকল্পিত করে করছে বা করছে না, মানে এটাও আমাদের কাছে পরিষ্কারভাবে ক্লিয়ার হয় না, বিশেষ করে আমার কাছে এখনো ক্লিয়ার হয়নি। আমি এখনো কিছুটা ধন্দে রয়েছি যে হ্যাঁ, কিছুটা হলেও এটা পরিকল্পিত, আবার কিছুটা হলেও এটা নাও পরিকল্পিত হতে পারে। এবার দেখুন, পরিকল্পিতভাবে যেটা বোঝা যাচ্ছে কিছুটা ক্ষেত্রে, যে মানে ওর বলা কথাগুলো, ও যে কথাগুলো বলেছে, ওর বড় এসে ভিডিওতে সেই কথাগুলোই বলেছে, সেই কথাগুলোই বলেছে। এবং ওখানে যে মেসেজ, বিশেষ করে হোয়াটসঅ্যাপে যে মানে মেসেজ বা চ্যাটটা যেটা আছে, অত সুন্দরভাবে লেখার ক্ষমতা বা এক্সপ্রেস করার ক্ষমতা ওর বরের মধ্যে আছে বলে আমার মনে হয়নি। না, আমি অ্যাটলিস্ট সেই জায়গাটা বিশ্বাস করিনি যে জায়গাটা সুতপা বলতে পারে। সুতপার মধ্যে যে ক্যাপাসিটি আছে ওর বরের মধ্যে নেই। দেখুন, একটা মানুষকে দীর্ঘদিন ধরে দেখতে দেখতে না সে কি বলতে পারে আর কি করতে পারে সেটা আমরা পরিষ্কারভাবে বুঝে যাই, তাই না? তো ওর বর অত সুন্দরভাবে যে বলেছে বা করেছে সেটা আমার মনে হয় না। হ্যাঁ, এটাও মনে হয়েছে যে হ্যাঁ, সুতপার বলে দেওয়া বা সুতপা আগে থেকে পাঠিয়ে দেওয়া, এটা হলেও হতে পারে। হ্যাঁ, এবার অনেকেই বলছেন ফ্ল্যাটের মধ্যে ওর বর যে গেছে, সে রুকে রেখেছে যেদিন তোষক নিতে গেছিল, হতেও পারে, এটাও সত্যি কথা, কারণ ও তো দেখায়নি। তারপরে এই যে বরকে ছেড়ে রেখে এসে ও এইরকম ভাবে মাংস রান্না করছে, এই রকম ভাবে মানে খাসির মাংস, এইরকম ভাবে চিকেন বিরিয়ানি খাচ্ছে, এটাও একটা অস্বাভাবিক না, যে এটাও পরিকল্পিতই মনে হচ্ছে। তারপরে কথা হচ্ছে যে এই যে রাতের বেলায় ওর বর ভিডিও করে করে বলছে ওর বউয়ের সম্পর্কে, যে 12 বছরের সংসার জীবনের কথা মনে পড়ছে না, সেক্ষেত্রে শুধুমাত্র 3 বছরে আনা একটা পোষ্যের কথা মনে পড়ছে। এই জায়গাটা কিছুটা হলেও আবার এটা স্ক্রিপ্টেড। তারপরে ও আজকে যে কথাটা বললো, আমার সেটাতে সত্যি অবাক লাগলো, যে ও বলছে যে দার্জিলিংয়ে ও যখন ঘুরতে গেছিল সেইখানে নাকি ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়েছে রাস্তায়, কিন্তু আমরা সেটা কিন্তু ক্যামেরার মধ্যে দেখিনি। আমরা কি সেটা ক্যামেরার মধ্যে দেখেছি যে ও রাস্তা দিয়ে যাওয়ার সময় টপ টপ করে জল পড়েছে? না, আমরাও সেটা দেখিনি। তো সেই ক্ষেত্রে ওদের মধ্যে যে কতটা অশান্তি হয়েছে কতটা অশান্তি হয়নি সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়, তাই না? আজকে ওর বর যে কিনা ওর কথায় সমস্ত কিছু মেনে নেয়, তার জন্য তাকে ভেরু দাদা বলে রিম্পা তাকে বিখ্যাত করে দিয়েছিল, সেই ভদ্রলোক আজকে ওকে এসে 6 রশ্মি নয়াকাল ল বলবে, সেটা সত্যি আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। তারপরে ওর বর কালকে যে কথাটা, সবচেয়ে বড় যে কথাটা বলেছে, যে আপনারা মনে করছেন যেটা স্ক্রিপ্টেড নাটক, অনেক ইউটিউবাররা আছেন, কিন্তু আমি নাম নিতে পারছি না, হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন আমি আর ও সেটা জেনেছি, আমরা সেটা জানি, হ্যাঁ, আমরা আপনাদের থেকে ভালো জানি। এই যে কথাটা, আমরা আপনাদের থেকে ভালো জানি, তার মানে এটা ওরা মানে নিশ্চয়ই পরিকল্পনা করেই মানে বলছে। আজকে সেই ভদ্রলোক পরিষ্কারভাবে গুছিয়ে সুন্দরভাবে মানে উপস্থাপনা করতে পারছে না, তার মানেই এটা পরিকল্পিত। এবার দেখুন, এতক্ষণ আমি সত্যিই বলে দিলাম যে হ্যাঁ, এটা ওরা পরিকল্পনা করেই করছে। আবার যদি ধরি যে পরিকল্পনা না করে করছে, অত রাত্রে তার বউকে তো সে মিস করছে, তাই না? অত রাত্রে যে সে ভিডিও করছে, বাড়িতে আসছে, পুরো খোলা বাড়ি, তো সেই ক্ষেত্রে তার বরের মনে হচ্ছে যে পুরো জায়গাটা, পুরো বাড়িটা খালি, তার বউ তার শেরু যদি থাকতো, জায়গাটা ভরাই থাকতো, তাই না? তার জায়গাটা ভরাই থাকতো, তো সেই ক্ষেত্রে তার জন্যই হয়তো বা সে ভিডিওটা করেছে। আবার ওদিক দিয়ে আজকে সুতপা যে কথাগুলো বলল, যে দেখুন ও ভিডিও করছে,
তাতে করে অনেক অনেক নেগেটিভ কমেন্ট আসছে, অনেক অনেক বাজে বাজে কথাও ওকে বলা হচ্ছে। আপনারা ওকে বেশি কিছু বলবেন না, কারণ ও নিতে পারে না। ও যা অন্যায় করেছে আমার সাথেই করেছে। এই ব্যাপারগুলো কোথাও মনে হচ্ছে যে সত্যি এটা তো সত্যি ইমোশনাল ব্যাপার, স্বামী স্ত্রীর ব্যাপার। আমাদের সত্যি সংসারে অশান্তি হলে কি বলবো, আমার হাজবেন্ড বলবে বেরিয়ে যাও, চলে যাও আমার বাড়ি থেকে। এবার আমি যেই জামা কাপড় যদি একটু রেডি হওয়া শুরু করি, সাথে সাথে আমার জামা কাপড় ধরে টেনে বসিয়ে দিল, চলো। এটা সবার ম্যাক্সিমামেরই হয়, আমি জানি, আমি এখানে বললাম। যাই হোক সেটা তো, এটাই তো স্বামী স্ত্রী না। আজকে ওর স্বামীকে ও ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বলেছে ওর স্বামী নাকি ওকে 6 রশ্মি নয়াকার ল। আমি এটাও বলবো যে বিশাল 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 ও ভুল করেছে। আজকে ওদের যে ভিতরকার জিনিসটা, যদি এটা স্ক্রিপ্টেড না হয়ে থাকে, যদি সত্যি হয়ে থাকে, সেটা ওর বলা উচিত হয়নি। আর যদিও বা ওটা স্ক্রিপ্টেড হয়, তাও এটা বলা উচিত হয়নি। কারণ একজন ভদ্রলোক যে কিনা শিক্ষকের ছেলে, তার মধ্যে এই ধরনের কথা তার বউয়ের এগেনস্টে, এটা কি মেনে নেবে? সুতপা বলছে যে তার বরকে কেউ কিছু খারাপ কথা বলো না, কিন্তু যে বরের সম্পর্কে সে বলছে তার বর তাকে 6 রশ্মি নয়াকার ল বলেছে, তাহলে তো বলতে হবে মানে তার মধ্যে কোনো অপমান বোধ নেই। আজকে তাকে যেভাবে অপমান করেছে, তাতে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ফিমেল আছে তাদের তো গায়ে লাগবেই, কারণ তারা সবাই বিবাহিত, তাই না? কি তারা সবাই বিবাহিত হওয়ার জন্যই তারা সুতপার পাশে ঢাল হয়ে তো দাঁড়াবেই, আর এটাই সুতপাকে মেনে নিতে হবে। আজকে সুতপা তার ঘরের কেচ্ছা দেখিয়েছে, তার ঘরের কেচ্ছা বিক্রি করেছে, তো সেই জায়গায় তো তাকে চর্চিত হতেই হবে, তাকে চর্চার বিন্দুতে তো মানুষে বসাবেই, তাকে তো সেটা মেনে নিতে হবে, তাই না? তাকে তো চর্চার বিন্দুতে বসাবেই। তো এই যে জায়গাটা সে বলছে তোমরা আমার স্বামীকে বেশি কিছু বলো না, কারণ ও নিতে পারে না। তো মানে আমি সুতপার উদ্দেশ্যে একটা কথাই জিজ্ঞাসা করবো যে সুতপা তুমি কি চাইছো পরিষ্কার করে বলো। এই যে তোমার বর বলছে শেরুকে নিয়ে আসার জন্য, একদিনের জন্য হলো, শুধু কি উনি শেরুকেই চাইছেন, মানে শেরুর যে মা তাকে চাইছেন না, মানে শেরুর মাধ্যমে তার মায়ের সাথে একটু যদি দেখা হয়, একটু যদি কথা হয়, যদি একটু হয়, তাহলে তো সত্যি সম্পর্কটা একটু ঠিক হবেই না? আজকে তোমার পরিবারে অশান্তি হয়েছে, সেই কথাগুলো তুমি বলছো যে হ্যাঁ সত্যি বা হয়েছে, তোমার বরকে নিয়ে লোকে খারাপ কথা বলছে, সেটাতেও তোমার খারাপ লাগছে, ঠিক আছে, চলো সেটাও মেনে নিলাম। আজকে তোমার বর একা একা থাকছে, আর উপরে থাকছে কে? তার অসুস্থ বাবা মা। ভগবান না করুন যদি রাত বিরতে তোমার বরের কিছু শরীর খারাপ হয়েছে, তখন তুমি কি করবে? না, এই যে কনসার্নটা তুমি দেখাচ্ছ যে আমার বরের কে কেউ কিছু প্লিজ খারাপ কথা বলবেন না, তুমি আজকে এখানে ফ্ল্যাটে এসে দেখাচ্ছ যে তোমার মান সম্মানে প্রচুর বড় আঘাত লেগেছে, তার জন্য তুমি কি করছো, বরকে ছেড়ে রেখে এসেছো। আবার সেই বরকে যখন লোকে খারাপ কথা বলছে, তুমি তোমার মনে কষ্ট লাগছে যে বরকে যেন না বলা হয়। এই বরের যদি শরীর খারাপ হয় না, যখন ওই পাগলিটা গেছিল তোমার বরের মানে কাছের ওখানটায়, তখন তোমার বর শরীর খারাপ হয়েছিল, যার জন্য তুমি ডাক্তার দেখিয়েছো, ইসিজি করেছো, অমুক তমুক ব্লা 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 অনেক কিছু। তার মানে তোমার বরের প্রতি তোমার একটা কনসার্ন আছে, স্বাভাবিক কথা, 12 বছরের সংসার, সেক্ষেত্রে তো স্বামীর প্রতি কনসার্ন থাকবেই। তাহলে সেই কনসার্নের ভিত্তিতে, 12 বছরের সংসার করার ভিত্তিতে, শেরুর বাবা হওয়ার ভিত্তিতে, তোমার স্বামী হওয়ার ভিত্তিতে, ভাই তুমি কি করে বাড়ি ছেড়ে এইভাবে আলাদা থাকতে পারছো? এতটা তোমার চিন্তা যেখানটায়। নাটক কি নাটক না সেটা পরের কথা, কিন্তু আমার বরকে আমি এইভাবে ছেড়ে থাকবো, যদি তার কিছু ক্ষতি হয় তখন কে দেখবে? তখন তাকে কে দেখবে? সেই মানুষটাকে। আজকে লোকে বলছে তাই তোমার খারাপ লাগছে। মানে সত্যি কথা বলতে না, আমাদের এই সংসার জীবনটা না বড় বিচিত্র, তাই না? মানে এখানে যে কত কিছু আমরা দেখতে পাই, কত কিছু হয় আমাদের চোখের সামনে, সত্যি মানে অবাক কাণ্ড, অবাক। আমার এখন কি মনে হয় জানেন তো, সত্যি পরিষ্কারভাবে বলছি, এই সংসার জীবনের থেকে না ওই ছোটবেলায় পড়াশুনোর জীবন, তারপরে বন্ধু বান্ধব মিলে গান গাওয়া, তারপরে সবাই মিলে একসাথে মিলে মুভি দেখতে যাওয়া, এই জীবনটাই মনে হয় ভালো ছিল। এই যে সমাজ মানে এর মধ্যে, মানে সমাজ না সরি, এই যে সংসার জীবনে প্রবেশ করার পরে এই এত সমস্যা, এত জটিলতা, এত কিছু, সত্যি ভালো লাগে না, সত্যি আমার অ্যাটলিস্ট ভালো লাগে না।
তার থেকে ওই ছোটবেলার জীবনটাই এখন মনে হয় বড় উপভোগ করেছি গো, বড় ভালো ছিল সেই সব দিনগুলো। এত মাথার উপরে চাপ, এত কিছু, ভালো লাগে না। যাই হোক, একটা কথাই আমি সর্বশেষ বলবো সুতপার উদ্দেশ্যে আর সুতপার হাজবেন্ড তুহিনদার উদ্দেশ্যেই বলবো, নাম নিয়েই বলছি। আমি জানি সুতপা আমাকে স্ট্রাইক দেবে না, সুতপা আমাকে ভালোবাসে, আমিও সুতপাকে ভালোবাসি। যাই হোক, তো আমি সুতপাকে একটা কথাই বলবো, দেখো নাটক করো, নাটক করে ভিউজ কামাও, তোমার বড় ওখান থেকে নাটক করে ভিউজ কামাক, অমুক কামাক, যাই হোক না হোক, এবার ভাই শেষ করো এই ব্যাপারটাকে। এবার শেষ করে নিজের সংসারে ফিরে যাও, নিজের সংসারে ফিরে যাও। ওটা তোমার সংসার, 12 বছরের করা একটা সংসার, মানে এক যুগ, ওটাতে ফিরে যাও। যদি তোমার এটা নাটক না হয়, হলো তো অনেক, হলো অনেক কিছু, কেচ্ছা কীর্তি কেলেঙ্কারি হলো অনেক কিছু। হ্যাঁ, আজকে অবশ্য বললে কন্ট্রোভার্সি অনেক, মানে চ্যানেলটাতে অনেক ছোট বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তোমাকে নিয়ে সমালোচনা করছে, মানে আমাকেও একটু খোঁচা দিলে। যাই হোক, খোঁচা দাও আর যাই দাও, যেটা সত্যি, যেটা আমার মনে হবে বলার দরকার, সেটা তো আমি বলবোই। খোঁচা দিলেই বাকি আর না দিলেই বাকি, তাই নয় কি? তো আমি বলবো অনেক তো হলো, এবার একটু ইতি করো। হ্যাঁ, ইতি করো, ইতি টানো, ঠিক আছে? আর চন্দনাদিকে আমি একটা কথাই বলবো, কালকে চন্দনাদি এসে আমার ওখানে কমেন্ট করেছিল রাতের বেলায়। হ্যাঁ, আমি ভিডিও করার সাথে সাথে, তোমরা ওদেরকে একটু বাঁচতে দাও। দেখো চন্দনাদি, আমাদের কারণে কিন্তু ওদের অশান্তিটা হয়নি। হ্যাঁ, সরি টু সে, তুমি আমার থেকে বয়সে অনেক বড় দিদি বলি, যাই হোক, তুমি ভালোবেসে সাবস্ক্রাইব করেছো, আমিও সেই জায়গাটা তোমাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করি। দেখো, আমাদের কারণে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কারণে কিন্তু ওদের অশান্তিটা হয়নি। আর ওদের অশান্তির কারণটাই বা কি, এখনো কিন্তু কোনো পরিষ্কার হয়নি। হ্যাঁ, ফলাফলটা আমরা বুঝতে পেরেছি যে সুতপাকে আলাদা হয়ে যেতে হয়েছে। আমরাও কিন্তু কখনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে যারা আছে, যারা ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, কেউ কিন্তু চাই না ওরা এরকম আলাদা থাকুক বা ওদের সংসারটা ভেঙে যাক। হ্যাঁ, আমরা কন্ট্রোভার্সি করছি, হয়তো ব্যঙ্গ ঠাট্টা ইয়ার্কি তামাশা ওদের নিয়ে হচ্ছে, রোজই হচ্ছে, প্রচুর 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 ভিডিও নামছে, কিন্তু দিনের শেষে সবাই কিন্তু চায় যে ওর সংসারটা, সুতপার সংসারটা হোক। ও যেটা দেখাচ্ছে সেটার উপর দিয়েই হচ্ছে। হ্যাঁ, যতটুকু দেখাচ্ছে তাতে করে মানুষ আরো বেশি করে সেটাকে বাড়িয়ে বলার চেষ্টা করছে, কিন্তু ও তো দেখাতে ছাড়ছে না। ও কি দেখাতে ছাড়ছে কিছু? ও বলছে, ও দেখাচ্ছে, ওর বর ওখান থেকে বলছে। তাহলে ভাই, এদেরকে নিয়ে মানুষ না কথা বলে ছাড়বে কেন? এরা তো নিজেরা বলছে আমাদেরকে নিয়ে বলো, আমাদেরকে নিয়ে বলো, আমাদের সংসারের কেচ্ছা আমরা দেখাচ্ছি, আমাদেরকে নিয়ে বলো, তাহলে লোকে ছাড়বে কেন? অন্য যদি কেউ করতো, যেমন কণিকারা করেছিল, কণিকা আর কণিকার ননদ সোনা পাগলি, এরা দুজনে মিলে সংসারের অশান্তি কেচ্ছা দেখাচ্ছিল, তখন তো সুতপাও সুতপার হাজবেন্ডকে নিয়ে বসে পড়েছিল, তাই নয় কি চন্দনাদি? তাহলে আজকে সুতপা যখন করছে, তাহলে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বা ছাড়বে কেন? একটু চিন্তা করো। তবে হ্যাঁ, সেই জায়গাটা এমন ভাবে করবো না যাতে করে খারাপ হয়। আর সুতপাকে একটা কথাই বলবো, ভাই অনেক তো হলো, এবার নাটক করো আর সত্যি করো, এবার শেষ করো। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটিকে মানে আর কি বলে, বেল আইকন, মানে ওই তো বেল বাটনটা প্রেস করে রাখবেন। যাই হোক, আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।